ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। সেবি কি? সেবি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো আমাদের মার্কেটের রেগুলেটর বা মার্কেটকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে সেবির হাতে। তো এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সময় সেবিকে কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিতে দেখা যায়। তো আজকের দিনের লেটেস্ট নিউজ, যার জন্য বলতে পারেন মার্কেট হাই থেকে নিচে এসছে। কি নিউজ? যে সেবি ক্যাশ সেগমেন্টে মার্জিন ডিডাকশনের কথা বলছে। তো এটা কোথা থেকে উঠে এসছে? বলছে কি প্যানেল টেক্স আপ প্রপোজাল। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে মার্কেট রেগুলেটর সেবি হ্যাজ স্টার্টেড ডিসকাশন অ্যারাউন্ড রিভিউইং অ্যান্ড রিডিউসিং কি বলছে দ্য মার্জিন অন ক্যাশ সেগমেন্ট ট্রেডার। কিসের মাধ্যমে জানা যাচ্ছে? মানি কন্ট্রোলের সোর্সের মাধ্যমে। তো স্যার এটা কিন্তু এখন তো তাহলে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর, তো ফাইনাল নিউজ নয়। তো রিপোর্টের মাধ্যমে পাওয়া নিউজ, যেটা কিন্তু মার্কেটকে ভীত করছে। কারণ ক্যাশ সেগমেন্টে যদি মার্জিনকে কমায় তাহলে কিন্তু লিকুইডিটির একটা ফল হতে পারে। তো এর ইম্প্যাক্ট নেগেটিভ দেখা যেতে পারে মার্কেটে, যার ফলস্বরূপ আজকের দিনে মার্কেট কিন্তু কিছুটা নিচে নেমেছে। এফএমসিজি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি ইমামি, আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 2%-এর ওপরে ক্লোজিং দিয়েছে। তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো নিউজটা কি পাওয়া যাচ্ছে? নিউজটা পাওয়া যাচ্ছে গোল্ডম্যান স্যাক থেকে। তো গোল্ডম্যান স্যাক কি বলছে? যে ইমামিকে নিয়ে বা এফএমসিজি সেক্টরে এই কোম্পানিটাকে নিয়ে তারা বাই রেটিং দিচ্ছে এবং বলছে 61% আফসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট কি দিচ্ছে। তো দেখলে দেখা যাবে তারা বাই রেটিং দিচ্ছে ইমামিকে নিয়ে, টার্গেট 800 দিচ্ছে। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কে? গোল্ডম্যান স্যাক। তার পাশাপাশি আজকের দিনের আরেকটা লেটেস্ট নিউজ, যদি এই নিউজটা সত্যি হয় তাহলে কিন্তু মার্কেট আরও ভালো সেলিব্রেট করবে ডিসেম্বরে। নিউজটা কবে পাওয়া যাবে? ডিসেম্বরের 5 তারিখে। তো একটা পোল হয়েছে আরবিআই রেট কাটকে নিয়ে, তো সেখানে এক্সপেক্টেড টু রেট কাট 5.25% আসবে, যেটা 0.25% কিন্তু নিচে নামতে পারে। অর্থাৎ আরবিআই রেট কাট করতে পারে 5ই ডিসেম্বরে, সেরকমই কিন্তু এই পোলে আউটকাম এসছে। এই যে 25 বেসিস পয়েন্ট রেট কাটের কথা বলছে না, এটা কিন্তু বলছে কি যে ইকোনমিস্টদের একটা পোল হয়েছে যেখানে মেজরিটি সংখ্যক রেট কাটের কথা বলছে, যেটা 5ই ডিসেম্বরে হতে পারে। অবভিয়াসলি এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য একটা গুড নিউজ, যেখানে মার্কেটের লিকুইডিটি বাড়বে। স্যার যারা আইপিও নিয়ে চিন্তা ভাবনা করেন বা আইপিওতে বিড করেন তাদের জন্য কিন্তু আরও একটা গুড নিউজ, যেটা ডিসেম্বরে আসতে চলেছে, যেখানে মিশো এই কোম্পানিটার আইপিও নিয়ে আসছে। তো এই কোম্পানিটা আমরা জানি সবাই কি কাজ করে, যেটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি অ্যামাজন বলুন, ফ্লিপকার্ট বলুন, তার যেরকমভাবে আপনি পারচেস করেন আপনার গুডসগুলো, সেরকমভাবে কিন্তু এই কোম্পানিটার থেকেও বা এই কোম্পানিটার মাধ্যমে আপনি পারচেস করতে পারেন। তো দেখলে দেখা যাবে কোম্পানিটার আইপিও কত টাকায় নিয়ে আসছে, 4,250 কারোর। তো যথেষ্ট ভালো একটা আইপিও বলতে পারেন। ওপেন কবে হচ্ছে? ওপেন ডিসেম্বর মাসের 2 তারিখে, ক্লোজ হচ্ছে 4 তারিখে। তো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই আইপিওটা আসছে। তো যারা আইপিওতে বিড করেন তাদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ, যেখানে এই কোম্পানিটা কত 17.5 বিলিয়ন শেয়ার নিয়ে আসছে আইপিওতে। পেটিএম কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা 2% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? তো কোম্পানিটা আরবিআইয়ের কাছ থেকে ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে গেছে টু অপারেট অ্যাজ পেমেন্টের ব্যাপার নিয়ে, যেখানে আরবিআই পেটিএমের ওপর অনেক রকম বিধিনিষেধ এনেছিল, কারণ পেটিএম আরবিআইয়ের রুলস রেগুলেশন ফলো করছিল না। তো যখনই বিধিনিষেধ এনেছে তারপর থেকে কিন্তু পেটিএম ঠিকঠাক কাজ শুরু করেছে এবং ফাইনাল অ্যাপ্রুভালও কিন্তু পেমেন্টের পেটিএম পেয়ে গেছে। তো দেখলে দেখা যাবে দ্য সার্টিফিকেট উইল অ্যালাউ পেটিএম পেমেন্ট সার্ভিস টু রিজিউম অনবোর্ডিং মার্চেন্ট, অর্থাৎ মার্চেন্ট সিস্টেমে এখন কিন্তু কোম্পানিটা কাজ করতে পারবে। সেই অ্যাপ্রুভাল আরবিআইয়ের কাছ থেকে পেয়ে গেছে, যেটা 2022 নভেম্বরে ফ্রিজ করে দেওয়া হয়েছিল। তো অবভিয়াসলি স্যার এটা কিন্তু পেটিএমের জন্য একটা গুড নিউজ, যার জন্য আজকের দিনে পেটিএমের মধ্যে একটা ভালো আপসাইড মুভমেন্ট লক্ষ্য করা গেছে, যেখানে অদূর ভবিষ্যতে পেটিএমের বিজনেস বাড়তে পারে। ভোডাফোন আইডিয়া, তো ভোডাফোন আইডিয়াকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য আজকের দিনে ভোডাফোন আইডিয়া পজিটিভ ট্রেড করছিল। নিউজটা কি বলছে? বলছে ভোডাফোন আইডিয়া তাদের ডেট
অর্থাৎ কার্জা সেটাকে কিন্তু কি করতে চলেছে, কাট করতে চলেছে, যেটা এই কোম্পানিটার সবচেয়ে বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কারণ এই যে ডেট যেটা, সেটা যদি কমাতে পারে তাহলে কিন্তু কোম্পানিটা ভালো প্রফিট দেখাতে পারবে। কোম্পানি প্রফিট করছে কিন্তু বেশিরভাগটাই চলে যাচ্ছে কি কার্জার রিপে করতে। তো এই জন্য কোম্পানিটা কি চাইছে, যে কোম্পানিটা বন্ড সেল করতে চাইছে। তো বন্ড সেলের মাধ্যমে কোম্পানিটা ফান্ড তুলতে চাইছে, এবং ফান্ড তুলে কি করতে চাইছে, কোম্পানিটা তার ডেটটাকে অনেক কমাতে চাইছে। তো কোম্পানি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, যেখানে গভর্নমেন্টও কিন্তু সাপোর্ট করছে, যার জন্য দেখলে দেখাবে কোম্পানিটার শেয়ারের মধ্যে কিন্তু একটা ভালো র্যালি দেখা গেছে লাস্ট 3 মাসে। সে ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন। কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।